বেড়ে ওঠার গল্প, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, মাথায় গুলিবিদ্ধ হয়ে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী মস্তিষ্কে ব্যাপক ইডেমা বা পানি জমা হয়েছে, একই সাথে অক্সিজেনের ঘাটতি এবং ব্রেইন স্টেমের গুরুতর ইনজুরি। এই মুহূর্তে তার দায়িত্বরত চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের কারণ এগুলো। এই সংকটময় পরিস্থিতিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রস্তুতিও চলছে। তবে এত সব ছাপিয়ে সর্বত্র একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ফিরবেন কি ওসমান হাদি? এত জটিল পরিস্থিতি থেকে কেউ কি ফিরেছেন কোনোদিন? গুলিবিদ্ধ হওয়ার পর বেঁচে ফিরে আসা মালালা ইউসুফজাইয়ের ঘটনাটি ইতিহাসের পাতায় এখনো খচিত আছে। কেবল ইতিহাস নয়, সেই সব ছাপিয়ে তিনি এখনো জীবন্ত আছেন। হাদির ক্ষেত্রে যে ঘটনাটি আশার সঞ্চার করতে পারে। মালালা 2012 সালে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরও বেঁচে যান এবং সুস্থ হয়ে ওঠেন। তার বেঁচে যাওয়ার পেছনে কয়েকটি কারণ ছিল। 1. চিকিৎসকদের মতে মালালার গুলিটি মস্তিষ্কের সেই অংশে সরাসরি আঘাত করেনি যা জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2. পাকিস্তানের নিউরোসার্জন কর্নেল জুনায়েদ খান সময়মতো জরুরি অস্ত্রোপচার করে মস্তিষ্কের চাপ কমিয়ে তার জীবন বাঁচান। 3. তাকে দ্রুত যুক্তরাজ্যে স্থানান্তর এবং বিশেষজ্ঞ দলের নিবিড় পরিচর্যা নিশ্চিত করা হয়। মালালার ক্ষেত্রে দ্রুত খুলির অংশ সরিয়ে মস্তিষ্কে চাপ কমানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এদিকে হাদির ক্ষেত্রেও তেমন অপারেশন করা হয়েছে। তিনি এখনও লাইফ সাপোর্টে থাকলেও তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক থাকা এবং ডিআইসি জটিলতায় নতুন সংকট তৈরি না হওয়া কিছুটা ইতিবাচক দিক। তবে তাকে বাঁচানোর সম্ভাবনা নির্ভর করছে মস্তিষ্কে জমে থাকা পানি বা ইডেমা কমানো এবং অক্সিজেনের ঘাটতি দূর করা, ইনজুরি হওয়া ব্রেইন স্টেমের অবস্থার অবনতি রোধ করা, দ্রুততম সময়ে বিশেষজ্ঞ ট্রমা কেয়ার হাসপাতালে যেমন মালালার ক্ষেত্রে করা হয়েছিল তাকে তেমন নিরাপদে স্থানান্তর করা। মালালার ঘটনা প্রমাণ করে যে মাথায় গুলির আঘাত থেকে বেঁচে ফেরা একেবারে অসম্ভব নয়। তবে এটি নির্ভর করে আঘাতের স্থান, রোগীর শারীরিক প্রতিরোধ ক্ষমতা এবং প্রথম কয়েক ঘন্টার মধ্যে প্রদত্ত সঠিক ও নিবিড় চিকিৎসা ব্যবস্থার উপর। হাদির শারীরিক অবস্থা বর্তমানে খুবই খারাপ হলেও তাকে বিদেশে নেয়ার প্রস্তুতি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টা হাদিকে ফিরে আসার সে সুযোগ করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সানজিদ আফরিন সোনিয়া, নাগরিক, প্রতিদিন।